জয়গা নাবালিকা পরিবারের সাথে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের 5 প্রতিনিধির একটি দল সোমবার দেখা করতে আসেন। এই বিষয়ে উল্লেখ্য, মাসখানেক পূর্বে জয়গা থানা এলাকায় এক নাবালিকা শিশুকন্যাকে গণধর্ষণ, তার হত্যা ও পুড়িয়ে ফেলা হয়েছিল। এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। এদিন নাবালিকার পরিবারের সাথে ডাক্তারদের এক দল দেখা করেন। এই বিষয়ে ডাক্তার প্রতিনিধি দলের পক্ষ থেকে পুলস্ত আচার্য জানান, এই পরিবারের পাশে আমরা আছি। নাবালিকা পরিবারের সাথে দেখা করে জয়গা শহরে সুপারমার্কেটের উদ্দেশ্যে রওনা দেন ডাক্তারদের প্রতিনিধি দল। সেখানে তারা এক পথসভায় অংশগ্রহণ করেন। জমি চাষ, আগাছা নির্মূল, ধান কাটা, ধান ভাঙা, খড় কাটা, ভুট্টা ঝাড়া, সরিষার তেল নিষ্কাশন সহ যে কোনো গুঁড়া মশলা তৈরির আধুনিক উন্নতমানের মেশিন সুলভ মূল্যে পেতে শীঘ্রই যোগাযোগ করুন কোচবিহারের দিনাটায় মদনমোহন পাড়ার নিমাই ভবনের ডিজিটাল মেশিনারি ফর এগ্রিকালচার স্টোরে। এখান থেকে অন্যান্য জেলায় এমনকি অন্যান্য রাজ্যে পাইকারি এবং খুচরো যন্ত্রাংশ পাঠানোর ফ্রি ডেলিভারির পরিকাঠামো রয়েছে। যোগাযোগ করুন 7477482186 অথবা 8116774629 এই নম্বরে। আপনার কাছে কি মেইনলি কর্মসূচি রয়েছে? আমাদের এরপর সুপার মার্কেটের কাছে একটি সভা করার কথা। তার আগে আমরা বাচ্চা মেয়েটির বাড়িতে দেখা করলাম, তাদের কথা শুনলাম এবং এরপর আমরা সুপার মার্কেটের দিকে যাচ্ছি, ওইখানে একটি জনসভা করার কথা। প্রায় অনেক সময় তো তার বাড়িতে ছিলেন, কি কথা হলো বা কিছু জানতে পারলেন তাদের থেকে? দেখুন, কিছু কথা উনি আমাদের একদমই একটি ব্যক্তিগত জায়গা থেকে বলেছেন, কাজে সেটা মিডিয়ার সামনে না বলাই ভালো। আর কিছু কথা যেগুলো হলো, সেই কথা এই গোটা যে ঘটনাটি ঘটেছে তাই অত্যন্ত একটি হৃদয় বিদারক ঘটনা এবং এই ঘটনার পরিপ্রেক্ষিত কীরকম, কতটা এইখানকার সিচুয়েশান কীরকম, কোথায় কী রটনা রটছে, নানা রকমভাবে যে আমাদের এই বাড়ির লোককে বিভিন্ন রকমভাবে হ্যারাস করার একটা চেষ্টা চলছে, এই সমস্ত কথাবার্তা হয়েছে। কারা করছে এটা? বেশ কিছু মানুষ, তাদের নিশ্চয়ই কিছু অসাধু উদ্দেশ্য রয়েছে। সেই অসাধু উদ্দেশ্য থেকেই নানা রকম রটনা হচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে মিডিয়াকেও বলা হচ্ছে যে যেমন টাকা পয়সা পাওয়ার কথা ইত্যাদি ইত্যাদি নানা রকম জিনিসপত্র নিয়ে কথাবার্তা হচ্ছে, যে কথাগুলো কিন্তু অনভিপ্রেত এবং এই কথাগুলো কিন্তু পুরোপুরি মিথ্যে সাজানো। যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা কি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে পারেন? সেটা এখন আমরা প্রপারলি জানি না। মানে এই কথাগুলোই হলো তাহলে? হ্যাঁ, এইরকমই কথাবার্তা হয়েছে। এরপরে আপনাদের কী স্টেপ থাকবে, কী করছেন এরপরে আপনারা? এরপরে আমরা সভাতে গিয়ে আমরা পরবর্তী কর্মসূচি সম্পর্কে বিস্তারিত বলবো এবং আপাতত আমরা সভাটা শুরু করতে চাইছি এবং এই পরিবারের পাশে এবং পশ্চিমবঙ্গ জুড়ে যতগুলি ঘটনা ঘটেছে আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে পরবর্তীকালীন সময়ে এইরকম ঘটনা না ঘটে। তার জন্য যে আন্দোলন বিভিন্ন স্তরে স্তরে, জেলা স্তরে, গ্রামীণ স্তরে এবং শহরের স্তরে বিভিন্ন রকমভাবে আন্দোলন এবং প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা আমরা করে যাব। এবং শুধুমাত্র এই ঘটনাটি তো নয়, আরজিকর থেকে যে ঘটনার যে আন্দোলন সারা রাজ্যব্যাপী, সারা দেশব্যাপী শুরু হয়েছিল, তার পরবর্তীকালীন সময়ে আরও অনেকগুলি ঘটনা ঘটে গেছে। জয়নগরে ঘটেছে, ফালাকাটায় ঘটেছে, মেদিনীপুরে ঘটেছে, বিধাননগরে ঘটেছে, বিভিন্ন জায়গায় ঘটেছে এবং এই যে যৌন হেনস্থা থেকে শুরু করে ধর্ষণ, খুন ইত্যাদি ইত্যাদি জায়গাগুলিতে আমাদের সমাজ আজকে এতটা নিচু স্তরে চলে গিয়েছে, আমাদের সমাজের ভাবাবেগ এবং আমাদের সমাজের এথিক্স সেইগুলিকে একদম গোড়া থেকে মেরামত করার দিকে আমাদের লক্ষ্য থাকবে এবং পরবর্তীকালীন কর্মসূচি আরও বৃহৎ হবে, আরও দিকে দিকে ছড়িয়ে পড়ে আমরা এই প্রতিরোধ গড়ে তুলব। আপনার নাম আর কি দায়িত্ব আছেন? আমার নাম ডক্টর পুলস্ত আচার্য, আমি এনআরএস মেডিকেল কলেজের পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং। ব্যুরো রিপোর্ট ABN 24/7।